গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ছাতা নিয়ে কোথায় যাচ্ছি প্রত্যেকবার তো বলে দিই, তো চলো আজকে একটা সারপ্রাইজ থাক। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি চলে এসেছি। তো আশেপাশের জায়গাটা আপনারা ঠিক করে দেখুন, যারা গেছো অবশ্যই তারা জানবে যে জায়গাটা কোথায়। তো বন্ধুরা, হ্যাঁ আপনারা ঠিকই গেস্ট করেছেন, এটা হচ্ছে বড় মা নৈহাটি। তো পয়লা বৈশাখের প্রথম দিন দিয়ে ভেবে রেখেছিলাম যে মার কাছে আসবো, অনেক দিন আসা যায় না, প্রত্যেক বছরই আসি, এই বছর আসা হয় না। তো দেখো বন্ধুরা চলে এসেছি, আর ভিড় দেখো, লিটারেলি গাইস এতটা ভিড়, তার মধ্যে আজকের তাপটা আপনারা যারা পয়লা বৈশাখে জানেনই আজকের তাপটা কতটা ছিল। তো দেখো বন্ধুরা চারিদিকে এরা পাকা কিনে হাওয়া দিচ্ছে, লিটারেলি এত গরম, ধারণার বাইরে। আমরা মানে রাস্তার মধ্যে পা পেতে হাঁটতে পারছি না, এতটা গরম। তো আপনারা ঠিক ভিডিওটা পুরোটা দেখো যে কতটা দূরে লাইনটা পড়েছে। তো বন্ধুরা অনেকটা দূরে লাইনটা পড়েছে, আমরা দেখতে দেখতে শেষ কখন হবে মানে গুনে পাচ্ছি না যে কতজন মানুষ আজকে হয়েছে। এমনিতেও আমরা জানতাম, আমাদের বেড়াতে লেট হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর, এখানে রাজহাঁস রয়েছে, তো উট পাখিও ছিল, ক্লিপটা করিনি। তো দেখো বন্ধুরা এই দেখতে লাইনটা আগাচ্ছে। আমরা জানতাম যে ভিড়টা হবে বন্ধুরা, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো এই গরমে আর পারা যাচ্ছে না, এখন হাওয়া বাতাসও লাগছে না, টিন দিয়ে দিয়েছে। আর আগের বছরে এসেছিলাম এই জায়গাটা পুরো রোদ দিয়ে হাঁটতে হয়েছে, এখন খুব ভালো করেছে, টিনের ব্যবস্থা করে দিয়েছে। তো দেখো বন্ধুরা 5 ঘন্টা ওয়েট করতে ফাইনালি মন্দিরের ভেতরে চলে এসেছি। তো দেখো বন্ধুরা এই মন্দিরের ভেতরে আপনাদেরকে এই রাউন্ড সেট করে আসতে হয় ঘুরে, তো সেরকমভাবেই চলে আসছি। তো দেখো ফাইনালি 5 ঘন্টা ওয়েটিংয়ের পর মার কাছে ফাইনালি এসছি, আমার মুখ চুখ দেখে বুঝতে পারছো। দেখো বন্ধুরা ফাইনালি দিয়ে দিলাম ডালা, ঠাকুরমশাইকে নাম গোত্র বলছি, ঠিকঠাক শুনছে না কোনোরকমভাবে, যাই হোক শুনেছে, মোটামুটি ভালোইভাবে হয়েছে। আর একটা মন্দির বন্ধুরা, এটা তো জানো যারা মানে বারবার এসছো মায়ের কাছে, তো এটা গঙ্গার ধারেই একটা পুরনো আদি বড় মার মন্দির। এটা এই আগে ঠাকুরমশাইরা মুখে শুনেছি এখানেই পুজো হতো, তারপর রিসেন্টলি বড় মা জিনিসটা ভাইরাল হয়, তবে দিয়ে এখানে লোকজন খুব কমই হয়। তো দেখো বন্ধুরা এই মন্দিরটা অনেক পুরনো, আগে এখানেই পুজো সব কিছু হতো। তো চারিদিকে এখানেও আসি, প্রত্যেকবার মার কাছে আসলে এই ঠাকুরের কাছেও দর্শন করে যাই। তো ফাইনালি সব আসলাম। তো দেখো বন্ধুরা এইখানে ঘুরতে কয়েকটা বাচ্চা বললো যে দাদা খুব খিদা পেয়েছে, তো দাও। তো আমার যেহেতু আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে একটু কেক, কুরকুরে সামান্য কিছু দিলাম। তো এরা খুশি হয়েছে এবং নিয়ে নিজেদের মতন করে ঠিক চলে গেল। তো খুব ভালো লাগে এদেরকে, খুব সাহায্য করলে খুব ভালোই লাগে গাইস। তো আপনারাও কোথাও এরা বললে না করবেন না, যতটা সামর্থ্য ততটা করবে এদেরকে। তো মন্দির দর্শন করে আবার গঙ্গার দিকে চলে আসলাম গাইস। ভাবছিলাম আরও এখানে কাছাকাছি অনেক পার্ক টাইপের রয়েছে, কোনোদিনও যাইনি যেটাতে যেতাম, কিন্তু লিটলি গাইস আজকের দিনে এতটা টায়ার্ড ছিলাম আর এতটা রোদের মধ্যে মার কাছে পুজো দিয়েছি আর ভাল লাগছে না বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না একটুও। আর
এনার্জি বলে কোনো কিছু নেই। তো একটু গঙ্গা মার দর্শন করে আবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। তো প্রচুর তাপ বন্ধুরা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তো ফাইনালি দেখো ট্রেনে চলে এসেছি, একদম অবস্থা খারাপ, আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো ধন্যবাদ।